নমস্কার, তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় আর আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি। পেখম স্কুলের গরমের ছুটি পড়ায় আমরা চলে গেছি নর্থ বেঙ্গলে ঘুরতে। সেখানে আমার দিদিভাইয়ের শ্বশুরবাড়ি আর আমার দিদিভাইয়ের ননদের ছেলের ছিল অন্নপ্রাশন। সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গিয়ে একটু রায়মাটাং ঘুরতে গেছিলাম। একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো। আমরা ছোটবেলায় আগে যেমন হাট বসে, হাটে জামা কাপড় থেকে শুরু করে সাজার জিনিস। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। আমরা ঘুরতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আমরা এখন ঘুরতে যাচ্ছি কোথায়? কুচবিহার থেকে রায়মাটাং, তাই তো? তুমি যাচ্ছ কোথায় মা? রায়মাটাং। রায়মাটাং যাচ্ছি আমরা সবাই মিলে। চলো, লেটস গো। রায়মাটাং যাওয়ার জন্য আমরা কুচবিহার থেকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে গেছি। সেখান থেকে রায়মাটাং এর উদ্দেশ্যে যাচ্ছিলাম। রায়মাটাং অ্যাকচুয়ালি একটা দ্বীপ, চারিদিকে নদী, অথচ নদীটা দেখো শুকনো। আমরা যে যাচ্ছি এটা কিন্তু নদীটা ক্রস করে যাচ্ছে। এই নদীটা সারা বছর জল থাকে না, বর্ষায় একটু জল হয়, বাকি সময় নদীটা শুকনোই থাকে। এখন রায়মাটাং পিকনিক স্পট, খুব সুন্দর জায়গা। এই যে মা পেখম, এই যে পেখম, এই যে মা, এই যে দেখো, দেখবে না? সত্যি খুবই সুন্দর আর মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিক পুরো সবুজ আর সবুজ। এটা হচ্ছে রায়মাটাং গেস্ট হাউস। রায়মাটাং গেস্ট হাউস বুক করে আসা যায় আগে থেকে। কেউ যদি ছুটি কাটাতে আসে ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে এখানে এসে সময় কাটাতে পারে, এমনকি পিকনিক স্পট, কেউ এসে পিকনিকও করতে পারে। শীতকালে বেসিক্যালি এখানে ম্যাক্সিমাম ভিড় থাকে পিকনিকের জন্য, অনেক লোক আসে পিকনিক করতে। আর এত সুন্দর নিরিবিলি জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সুন্দর জায়গা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই রাস্তাটা ধরেই এসেছি। নদী থেকে উঠে, নদী ক্রস করে পাহাড় মতো উঠতে হয়, উঠে এসে এই রাস্তা ধরেই আমরা এই জায়গাটায় এসেছি। খুবই কম গাড়ি যায়, এই একটা গাড়ি গেল দেখলে। একদম নিরিবিলি জায়গা। এখানে যে যারা বসবাস করে তাদের, আমি ভাবি যে তাদের বর্ষাকালে তো খুব অসুবিধা হবে যাতায়াত করার জন্য, তাই না? কি জানি কি হয়। রায়মাটাং থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তায় কোথাও একটা গিয়ে লাঞ্চ করব, তারপর ব্যাক টু হোম। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা পাহাড় থেকে, রায়মাটাং পাহাড় থেকে নেমে নদীর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। এটা সেটাই রাস্তা। এখন আমরা নামবো। দেখো নদী তো, তাই নুড়ি পাথর ভর্তি আর খুব এবড়ো খেবড়ো রাস্তা, এই জন্য গাড়ি নড়ে যাচ্ছে। এটাই নদী, যে শুকনো নদীর ওপর দিয়ে আমরা গেছি তখন, সেই নদীর ওপরে দিয়ে আবার যখন ফিরছি তাই একটু দাঁড়ালাম। এটা নদী অথচ পুরো শুকনো, কিছুটা জল আছে। এই আমার পেছনে কিছুটা জায়গায় এখানটা জল আছে। পেখম যাচ্ছে এখন, জলে নামার জন্য রেডি হচ্ছে। পেখম একটুখানি এক ফালি, অল্প একটু জল যাচ্ছে। কি সুন্দর স্বচ্ছ জল, একদম পরিষ্কার জল। জলের তলার পাথরগুলোও দেখা যাচ্ছে, নুড়ি পাথরগুলো। কি অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে পেখম বলছে আমি এই জলে মাছ ধরবো, না হলে নামবো না। তাই দিদিভাই বলছে জলে তার জন্য নামতে হবে, তো তাহলে তো তুমি মাছ ধরতে পারবে। ওই যে পেছনে দেখা যাচ্ছে পাহাড়টা, ওটা কিন্তু ভুটান। এই রায়মাটাং, এই পাহাড়টার পেছনেই আছে ভুটান। এইখানে একটু জলের, অল্প একটু জল বয়ে গেছে, নদীর জল।
অপূর্ব লাগছে। সোনা মা জলে নেমেছে, দাঁড়িয়ে আছে, আমিও নামি। আমিও জলে যাচ্ছি, কি মজা। জলের মধ্যে দিয়ে হাঁটছে পেখম আর পেখমের মাম্মাম। কি পায়ে লাগছে মা? লাগছে না? পায়ের তলায় পাথরগুলো লাগছে না? লাগছে। ফটো টটো তুললাম, ভিডিও করলাম, এখন আবার যাই, আবার এখান থেকে এবার বেরিয়ে যাব। একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো। আমরা ছোটবেলায় আগে যেমন পড়তাম, গ্রামে বইতেই পড়েছি বা হয়তো সিরিয়াল সিনেমায় দেখেছি, গ্রামে হাট বসে, হাটে জামা কাপড় থেকে শুরু করে সাজার জিনিস সব পাওয়া যায়। আর সেটা একদম গ্রামীণ পরিবেশে যেরকম হয়। আজ রায়মাটাং থেকে ফেরার পথে সেরকম একটা হাট চোখে পড়লো, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, দেখে নাও। ফুচকা পাওয়া যাচ্ছে, সবজি পাওয়া যাচ্ছে, দেখো কি বড় বড় ভেন্ডি। ये क्या है? ये भिंडी है ना? इतना बड़ा बड़ा भिंडी हाइब्रिड है। अच्छा, वहाँ पे क्या पकौड़ा हो रहा है? अच्छा अच्छा। এখানে ছোলা, ডাল, মশলাপাতি, তারপর তেল, এগুলো সব পাওয়া যাচ্ছে। মানে রান্নার যাবতীয় সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে প্যাকেট প্যাকেট করে। দেখো এখানে দেখো আমার দিদিভাই আর পেখমের বাবা কুমড়ো শাক কিনছে। কুমড়ো শাকগুলো এত সুন্দর, পাতাগুলো এত ফ্রেশ, তাই এখান থেকে কিনে নিয়েছি। আর আমরা কিন্তু কুমড়ো শাক ডাল দিয়ে, মটর ডাল দিয়ে কিন্তু খুব ভালো খাই, খুব ভালোবাসি। আমার বাবাও খুব ভালোবাসতো। আমাদের খুব পছন্দের এটা। তোমাদের কার কার পছন্দের অবশ্যই জানিও কমেন্ট করে। দুপুরবেলা আমাদের খিদে পেয়ে গেছে। দাদা এখান থেকে কি নিচ্ছ? দাদা কি কিনছো? পকোড়া জিলাপি খেয়ে দুপুরের লাঞ্চ? বাহ, ভালো। ভাবতেই অবাক লাগে, এখনো এই মডার্ন টেকনোলজির যুগে এত বড় বড় শপিং মল যেখানে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে, পাহাড়ি এলাকায়, পাহাড়ি অঞ্চলে এখনো হাট বসে। আর সেখানে এই সব জিনিস পাওয়া যায়, যেই জিনিসগুলো আমরা ছোটবেলায় গল্পে পড়েছিলাম যে হাট বসতো। সেখান থেকেই মানে সপ্তাহে 2 দিন হাট বসতো। আর প্রত্যেকটা বাড়ি যাবতীয় যা কেনাকাটা হাটে, সপ্তাহে 2 দিন ওই হাটের থেকেই কিনে আনতো। আর বাজার হাট সেরকম বসতো না। কি অবাক লাগে এগুলো দেখতে। দেখো আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, অথচ এরা এখনো সেখানেই পড়ে রয়েছে। এই মানুষগুলো এখনো একদম প্রত্যন্ত গ্রামে রয়েছে। এখানে সব কসমেটিক্স পাওয়া যাচ্ছে, নানা রকম সাজার জিনিস, নেল পালিশ, চুলের গার্ডার, হেয়ার ব্যান্ড থেকে শুরু করে রুমাল, এমনকি শাখা পলাও এখানে পাওয়া যায়। আর এই দেখো, এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুনের দোকান। আর কি সুন্দর করে দেখো আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছে, আলাদাভাবে আদা, লঙ্কা, দেখো আদা, লঙ্কা, রসুন কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর যেহেতু এটা আমের সিজন, এখন অনেক আম পাওয়া যাচ্ছে বাজারে, হাটে। আর এখানে সবজির মেলা বসেছে, দেখো প্রচুর সবজি পাওয়া যাচ্ছে। কি দারুণ দারুণ সব সবজি, সব গ্রিন ভেজিটেবলস, ফ্রেশ গ্রিন ভেজিটেবলস সব। আর এই যে চলে এসেছে মাছের দোকান। গ্রামের হাট তো, তাই খুব বেশি দোকান নেই, 2টো মাছের দোকান আছে। এই 2টো মাছের দোকান থেকেই সারা সপ্তাহে মাছ হয়তো এখানকার লোকেরা কিনে নিয়ে যায়। আর এখানে জামা কাপড় পাওয়া যাচ্ছে, এখান থেকে জামা কাপড়ও মানুষ কিনে নিয়ে যায়।
বাজার করে নিয়ে আসছে। দেখো এখানে মাংস পাওয়া যাচ্ছে, এটা মাংসের দোকান হাটের মধ্যে। এখন আমরা হাটের থেকে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠবো। চারিদিকটা একটু ঘুরে দেখছি, কি সুন্দর সবুজ। এই ইট কাঠ পাথরের কলকাতা শহর থেকে শয় শয় কিলোমিটার দূরে পাহাড়ি এলাকা এত সুন্দরভাবে সাজানো, অপূর্ব লাগছে। দেখো চারিদিক সবুজ, একদম দারুণ লাগছে। আমরা এসে গেছি আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ার সিকিয়াঝোড়া, পানিয়ালগুড়ি সিকিয়াঝোড়া। এটা গেট। সিকিয়াঝোড়া বায়োডাইভার্সিটি পার্কে এন্ট্রেন্সের পরে এই জায়গাটাকে বেশ ভালো লাগলো। নদীর জলটাকে নিয়ে একটা সুন্দর, এখানটা একটা ফোয়ারা মতো সৃষ্টি করেছে। আর এদিকে পার্ক, প্রচুর ফুল গাছ আছে, ভালো লাগছে বেশ দেখতে। খুব সুন্দর গাছগুলো দেখো, পাতাবাহারি গাছ, আর ফুলগুলো খুব সুন্দর। এখন বোটিং করতে যাবো আমরা। এই যে বোট, উঠে পড়ো মা, মাম্মামের হাত ধরে ওঠো। আমরা বোটে উঠে পড়েছি, এখন বোটটা জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। বোটে করে আমরা এখন জঙ্গলের দিকে আস্তে আস্তে রওনা দিয়েছি। জঙ্গল সাফারি বলতে পারো, বোটে করে জঙ্গল সাফারি। আর পেখম অ্যাজ ইউজুয়াল আমার সাথে নেই, আমার আর বাবার সাথে নেই, তো মামামের সাথে আছে। সেখানে মাম্মা মেশোর সাথে বসে আছে পেছনে, দেখো দেখা যাচ্ছে। জঙ্গল সাফারিটা ভেবেছিলাম খুব ভালো হবে, মানে অতটা ভয়ের কিছু হবে না, কিন্তু তোমরা দেখবে যত জঙ্গল, গভীর জঙ্গলের দিকে যাচ্ছিলাম, এই দেখো, ততটা আমার ভয় লাগছিল। দেখো গভীর জঙ্গল, তার মাঝখান দিয়ে আমাদের বোটটা যাচ্ছে। কি ভয় যে লাগছিল, মনে হচ্ছিল এক্ষুনি যদি একটা হাতি বেরিয়ে আসে, কারণ এই জঙ্গলে প্রচুর হাতি আছে, যখন তখন হাতি বেরিয়ে আসতে পারে। আমাদের যে মাঝি ভাই ছিলেন, দুইজন ভদ্রলোক ছিলেন, ওনারা বারবার করে বলছিলেন এখানে কিন্তু একটা জিনিস, যে হাতি যখন তখন বেরিয়ে আসতে পারে, কিন্তু আপনারা কেউ ভয় পাবেন না, সাবধানে থাকবেন, চুপচাপ থাকবেন, আমরা আছি। ওনারা অবশ্য আশ্বস্ত দিচ্ছিলেন আমাদের, কিন্তু ভয় তো খুব করছিল, ভীষণ ভয় লাগছিল। সত্যি বলতে একসময় ভীষণ ভয় লাগছিল, কিন্তু মাঝি ভাইরা আমাদের ভালো মতো জঙ্গল থেকে ঘুরিয়ে বের করে নিয়ে এসছেন। আমরাও সেফলি জঙ্গল থেকে ঘুরে বেরিয়ে এসেছি। এখানে একটা আই লাভ সিকিয়াঝোড়া বলে একটা জায়গা ওখানে বানানো। আর এই যে হাতিটা দেখো, এটা একটা পার্ক মতো করা সিকিয়াঝোড়াতেই। হাতিটার এত বড় হাতি, একটা আর্টিফিশিয়াল হাতি বানিয়ে রেখেছে। এই হাতিটাকে অরিজিনাল হাতি এসে রাত্রিবেলা হাতিটার দাঁত ভেঙে দিয়েছে। অরিজিনাল হাতি হয়তো ভেবেছিল যে আবার কে, আমার মতো আরেকটা প্রাণী এখানে এসছে, তাই ওটাকে ভেঙে দিয়ে চলে গেছে, একটা দাঁত ভেঙে দিয়ে চলে গেছে। কি আশ্চর্য, তাই না? আর এই যে পেখম আর পেখমের মাম্মাম পার্কে দোলনা চড়ছে, দেখো ওরা তাড়াতাড়ি করে গিয়ে দোলনায় গিয়ে বসে দোলনা চড়ছে। পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো, নানা রকম ফুল গাছ দিয়ে, পাতাবাহারি গাছে খুব সুন্দরভাবে গোছানো পার্কটা। খুব ভালো লেগেছে এই পার্কটায় গিয়ে। আর বাচ্চারা তো খুবই মজা করবে, খুব মজা পাবে এই পার্কে এসে। পরের দিন আমরা সবাই মিলে চলে গেলাম ভোলে বাবার দর্শন করতে, বাবা জল্পেশ্বরের দর্শন করতে, জল্পেশ ধামে। সেখানে আমরা জল্পেশে গিয়ে বাবার পুজো দিলাম। জয় ভোলে বাবা জয়, জয় ভোলে বাবা জয়। হ্যাঁ এই তো মা, চলো চলো চলো। আমরা জল্পেশ বাবার মন্দিরে ঢুকছিলাম। মন্দিরটা এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। ওই যে সামনে ভোলে বাবাকে দেখা যাচ্ছে, এই যে
এই যে মাঝখানে ভোলে বাবার মাঝখানে যে গর্তটা আছে ওর ভেতরেই ভোলে বাবা বিরাজ করছেন। এইখানে কি জল থাকে? কি আশ্চর্য, দেখো এখানে কন্টিনিউ জল বেরোতে থাকে ভোলে বাবার কাছে। শুনেছি এই জলটা তিস্তা নদী থেকে আসে। পেখমের খেলা তো শুরু হয়ে গেছে। দেখো এখানে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি রাত্রিবেলা ফেরার সময় একটু চা জল খাওয়ার জন্য। একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, তাই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। পেখম গাড়ি থেকে নামেনি, গাড়িতেই বসে আছে। আর ওর বাবাকে বলেছে, বাবা আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো তো। পেখম দেখো কোথায়, দেখি তো মুখটা, দেখি তো কোথায় লুকিয়ে আছে, দেখি তো কোথায়। এই যে আমার সোনা মা, আরেকটু পিছিয়ে যাও। এই যে আমার সোনা মা, আরো পিছাও। কি করছে আমার সোনা মা? খেলি করছে। কেমন গাড়ি থেকে মুখ বের করে রয়েছে, গাড়ি থেকে আর নামছে না। বাবা বাবাকে বকছে, দাও বলছি। কি দেবে বাবা? খেতে হবে না বাবা, কোল্ড ড্রিঙ্কস খাই না বাবা। ব্যাস আমাদের ফেরার দিন চলে আসলো। ট্রেনে উঠে পড়েছি, এখন বাড়ি ফেরার পালা। কোথায় যাবে? পুরুলিয়া যাবে। কবে? আজকেই পুরুলিয়া যাবে এই ট্রেনেই? এখানে কুচবিহার থেকে পুরুলিয়া চলে যাবে? বাবা বাবা, খুব ভালো। আমাকে সাথে নেবে তো মা? আর কাকে নেবে? খুব ভালো। তাহলে আমাদের ঘোরাটা কি কমপ্লিট হলো? এখনো হয়নি তো না, তুমি তো পুরুলিয়া যাবে, তাই তো? ঠিক আছে, আবার পরে পুরুলিয়া যাবো। হ্যাঁ মা, এখনই না বাবা, এখন কি করে যাবো? আবার যাবো আমরা পুরুলিয়া, ঠিক আছে? ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।